বাংলায় নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আগে তৃণমূল সরকারের আমলের একের পর এক দুর্নীতির ফাইল খোলা শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। এবার গ্রেপ্তার হলেন খোদ পুরসভার চেয়ারম্যান, আর তার বিরুদ্ধে পুরসভায় একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার 25শে মে রাতে তদন্তে নেমে পুলিশ তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণে ত্রিপল এবং একটি কম্পিউটার সেন্টার থেকে প্রচুর টাকা উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি অনুদানে যে সমস্ত ত্রিপল সাধারণ মানুষকে না দিয়ে পার্টি অফিসে লুকিয়ে রাখা এবং পরবর্তীতে সেই ত্রিপলগুলো নিজেদের আত্মীয় স্বজনদের দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, পুরসভার একাধিক প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে। এই সমস্ত টাকা একাধিক জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বলে মনে করছে সাধারণ মানুষ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাদুড়িয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একটি কম্পিউটার সেন্টারে গেটের তালা কেটে কম্পিউটার সেন্টারের ভিতর থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর 24 পরগনার বাদুড়িয়ার। আজ যিনি গ্রেপ্তার হয়েছেন তার নাম দীপঙ্কর ভট্টাচার্য, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তিনি। একবার শোনায় স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ সর্দার কি অভিযোগ করছেন সেই বক্তব্য। বহুদিনের ত্রিফল মজুত করে রাখা, যেটা মানুষের বিলি করার জন্য আনা হয়েছে, সেটা মানুষকে বিলি না করে এখানে রেখে এই ত্রিফলগুলো রাতারাতি পাচার হয়, যায় কোথায়, নিজেরাই হয়তো এটা বেচা কেনা করে এটা নিজেদের আত্মসাৎ করছে, মানে কাজে লাগাচ্ছে। সেটা হচ্ছে তৃণমূল কর্মীরা, তৃণমূল পার্টি, এখানকার যে কাউন্সিলর আছে তিনিই করছেন এগুলো। গরিব মানুষের দেওয়ার জন্য আনা হয়েছে, সেটা গরিব মানুষ পাচ্ছে না, অথচ স্টকে আছে। তাহলে জিনিসটা যাচ্ছে কোথায়? গতকালকেও মানে কিছু জিনিস উদ্ধার হয়েছে, আর আজকে আমরা সেই উদ্ধার করার পরেও সেই জিনিসটা এদিক ওদিক সরে গেছে। আমরা খবর পেয়েছি, গ্রামবাসী সবাই খবর পেয়েছে, তারপরে এখানে খোঁজ করে দেখা গেছে এখানে প্রচুর ত্রিপল স্টকে আছে। তখন আমরা এটাকে আটক করি, যে এই জিনিসটা আমরা বার করব, আর নইলে প্রশাসনকে জানাবো। রীতিমতন আমাদের সিপিএম পার্টির তরফ থেকে প্রশাসনকে জানিয়েছে, জানানোর পরে তার পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা চাইছি এই ত্রিফলগুলো উদ্ধার হোক, উদ্ধার হয়ে যদি সরকার নিয়ে যায় ভালো, আর তা না নিয়ে গেলে গ্রামবাসীরা তালা ভেঙে ওটাকে গ্রামবাসীর মধ্যে বিলি করবে। এবার আপনাদেরকে শোনাবো তপন কুমার ঘোষ নামে অপর স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে তো ত্রিপল থাকার কথা নয়, তাহলে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। এগুলো কোথাও বিক্রি হচ্ছে কিনা ভোটের সময়। আমার দোকানের সামনে গতকাল 1:30টার সময় সিভিক সিরাজ এবং সবজি বুড়ো আর শাইন, বাটুলাঙ্গা শাইন, ফিরোজ মোল্লা গাড়িতে করে মানে কুরবানের ভ্যানে করে এক ভ্যান কলের পাইপ আর কলের বডি নিয়ে যেতে আমি দেখেছি। এটা তৃণমূলের পার্টির তরফ থেকেই নিয়ে গেছে, আর ভ্যান ছিল কুরবান। ওটা হচ্ছে জনগণের জিনিস, যে এখন যা হোক বিপদ এসে গেছে, সরানোর জন্য নিজেরা আত্মসাৎ করতে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছে। চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, আরে তৃণমূলে অবশ্যই শাস্তি পাবে। পাপ বাপরে ছাড়ে না, পাপ বাপরে ছাড়ে না। এতদিন ধরে পুরো বাদুড়িয়া পৌরসভাকে লুটপাট করেছে, আর 12 নম্বর ওয়ার্ড তো দূরের কথা। গত পৌর ভোটেও আমাদের যেভাবে অত্যাচার করেছে, টর্চার করেছে এই দীপঙ্কর ভট্টাচার্য, ছাপ্পা ভোট, এখন সে ব্যবহার করতে পারেনি। আজকে রাজনীতি পাল্টে গেছে বলে ব্যবহার করতে পারেনি। আর যদি না পাল্টে যেত, তাহলে আমাদের এই বিজেপির তরফে আইএসএফ যারা করেছিল কেউ বাদ দিত না, বা সিপিএমও যা কেউ একটু বাদ দিত না। এটা মানে মহামারী কারণ হয়ে যেত। রাজু ছেত্রী নামে অপর স্থানীয় বাসিন্দা, তার বক্তব্য শুনুন। পৌরসভার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এখানে তো কোনোদিন কম্পিউটার প্রশিক্ষণ হয়নি। তো পাড়ার লোকজন খবর দেয় যে এর মধ্যে কিছু পৌরসভার মালপত্র রয়েছে। তারপর বাদুড়িয়া 3 নম্বর এরিয়া কমিটি থেকে ওরা একটা রিপোর্ট করে, আমাদের কোনো কমরেডরা খবর দেয়, রিপোর্ট করে। তারপর পাড়ার লোকজন সব এখানে চলে আসে পাহারা দিতে। তারপর পুলিশ আসলো সন্ধ্যের পর। পুলিশ এসে দীর্ঘ সময় এখানে ছিল, বলছিল যে এখানে চাবি পাইনি কারো কাছে। তারপর আমাদের এখান থেকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে কয়েকজন বাদুড়িয়াতে গিয়েছিল। এরপর এফআইআর হওয়ার পরে পুলিশ এখন ভিডিওগ্রাফি করলো, তালা ভাঙলো, এবং এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ত্রিপল
উদ্ধার হচ্ছে। এরপরও আর কি আছে আমি জানি না। সরকারি ত্রিপল সরকারে যারা নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তারাই রেখেছে, তো আমাদের জন্য তো নয়। আর এখানে তো এলাকার লোকজন যা বলছে, পার্টির মানে তৃণমূল পার্টির ছেলেরা এখানে আসে, মালপত্র রাখে, মালপত্র নিয়ে চলে যায়। চেয়ারম্যানকে এখানে ডিরেক্ট তো কোনো আসতে দেখিনি, তবে উনি আসবেন কেন, ওনার অনেক হাতে ছেলেরা রয়েছে, তারাই আসে। মঙ্গলবার 26শে মে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সোমবার রাতে বাদুড়িয়া থানার পুলিশ তদন্তে নেমে বাদুড়িয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণে ত্রিপল আর একটি কম্পিউটার সেন্টার থেকে টাকা উদ্ধার করে। একবার শোনায় বিজেপি নেতা পলাশ সরকার ঠিক কি বলছেন সেই বক্তব্য। দেখুন, বাদুড়িয়ার এই ঘটনা অবশ্যম্ভাবী ছিল। তার কারণ তৃণমূল কংগ্রেস বিগত কয়েক বছর ধরে পৌর নির্বাচনকে প্রহসনে পরিণত করে আসছিল এবং এই ধরনের চেয়ারম্যান, কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস নেতারা পৌর নির্বাচন এলেই তাদের মনে মানুষকে সেবা করার এক অদ্ভুত তাগিদ জন্মাতো, যে তাগিদ নিয়ে তারা মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করত। এরা বুথ লুট করত, এরা ছাপ্পা মারত, এরা মানুষকে ভয় দেখাতো, এরা সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি দিত, প্রাণে মারারও হুমকি দিত। এরাই নির্বাচনে নিজেদের ভোট নিজেরা ছাপ্পা মেরে লুটে নিয়ে কেউ কাউন্সিলর সেজে, কেউ চেয়ারম্যান সেজে, কেউ ভাইস চেয়ারম্যান সেজে বসেছিল। এদের মূল কাজ ছিল সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা, পৌরসভায় সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করে তার থেকে টাকা কামানো এবং মানুষের দেওয়া করের টাকা নয়ছয় করা। তার প্রমাণ আপনারা দেখুন, কোথাও কোনো ঘর থেকে সরকারি ত্রিপল বের হচ্ছে, তো কোনো ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। এই টাকা কার টাকা, কিসের টাকা, কেন এই টাকা এখানে এলো, কিভাবে এলো? এই দুর্নীতির তদন্ত হবে এবং এই দুর্নীতির তদন্ত করে যত বড় ভারী ওজনওয়ালা নেতার নাম বেরোক না কেন, সেই নামেরও শাস্তি হবে। তাপস দাস সিপিআইএম নেতা, তিনি ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য শুনুন। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে তো ত্রিপল থাকার কথা নয়, তাহলে এর নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। এগুলো কোথাও বিক্রি হচ্ছে কিনা, ভোটের সময় মানুষকে দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে না কিনা, অন্য কোথাও বিক্রি হয়ে যাচ্ছে কিনা, এটার কোনো দুর্নীতি আছে কিনা, এগুলো আমাদের পুলিশকে জানানো হয়েছে আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে। পুলিশ প্রায় 5 ঘন্টা এখানে আছেন, বিভিন্ন আইনি প্রক্রিয়া ওনাদের আছে, তারপর আলটিমেটলি এত রাত্রে ভাঙা হচ্ছে, সংগ্রহ হচ্ছে তালা ভেঙে। হ্যাঁ, তালা ভাঙলো, ভেতরে গিয়ে আপনারা তো দেখছেন, তো যা জিনিসপত্র আছে সেগুলোকে পুলিশ বাজেয়াপ্ত করছেন। কম্বল আছে, ত্রিপল আছে, আরো কিছু আছে কিনা ভেতরের ব্যাপারটা আমি বলতে পারবো না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।